হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টে উইথ পায়েল। তো আমি সরস্বতী পুজোর সময় কি করেছি সেটার ভিডিও আজকে ছাড়ছি। হ্যাঁ, অনেক লেট হয়ে গেছে, আর লেট আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম, সেই জন্য আমার ছাড়া হয়নি। এটা আমাদের পাড়ার ঠাকুর, পাড়াতে এই ঠাকুরটা উঠেছিল। আর এখানে অলরেডি পাড়ার যত ছেলেরা হয়, আর সরস্বতী পুজোতে স্বাভাবিকভাবে ছেলেরা পাঞ্জাবি, মেয়েরা শাড়ি পরে, তো সেই অনুযায়ী সবাই পড়ে আছে। এরপরে আমি সোজা প্রাইমারি স্কুলে চলে গেলাম বাচ্চাদের সাথে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। এখানে ছোট ছোট বাচ্চারাও শাড়ি পাঞ্জাবি পরেছিল। হলো যে এই বাচ্চাদের সাথে আমি এই প্রাইমারি স্কুলে পুষ্পাঞ্জলি দেবো। তো এখানে সবাই শাড়ি পরেছিল, পাঞ্জাবি পরেছিল। আর এই স্কুলের ঠাকুরের দর্শন করে পুষ্পাঞ্জলি দিয়ে এখান থেকে চলে গেছিলাম আমার একটা বন্ধুর বাড়িতে। বন্ধুর ওখানে নিমন্ত্রণ ছিল, আমরা আগে থেকেই সব ঠিক করে নিয়েছিলাম। তো এখানে সব ফটো সেকশন চলছিল, কারণ আমরা সব সুন্দর সুন্দর সেজে এসেছিলাম, আর ফটো তো পোস্ট করতেই হবে। তো যার বাড়িতে এসেছিলাম, এই হলুদ যে শাড়ি পরে আছে তা এদের বাড়িতে এসেছিলাম, আর এখানে এলাম আমি। তো সবাই ফটো সেকশন করছিল, কারণ ফেসবুকে তো আমাদের ছাড়তেই হবে। আমিও কয়েকটা পোস্ট করেছিলাম, তো আমার পোস্টগুলো লাইক দেওয়ার জন্য থ্যাংক ইউ সবাইকে। ফটো সেকশন করার পরে আমরা সবাই মণ্ডপে ঘুরতে চলে গেছিলাম, কারণ গুরুদাসনগরের এখানে অনেক ঠাকুর ওঠে, আর আমি এখানে খুব টায়ার্ড হয়ে গেছিলাম এদের ফটো সেকশন দেখে। তো আমি আর ডোনা বেরিয়ে গেছিলাম ঠাকুর দেখতে, প্যান্ডেল দেখতে। আর দিনের বেলায় আমরা ঘুরে নিয়েছিলাম, কারণ আমি পরের দিন আমার অফিস ছিল, আর আমার অফিসে চলে যেতে হতো। তো এখানে প্রচুর সুন্দর সুন্দর প্যান্ডেলের সাথে সাথে ঠাকুরও উঠেছিল। আর এই ছিল এখানকার লুক। আর প্রচণ্ড মজা করেছিলাম, অনেক ঠাকুর দেখেছিলাম আমি, বাট সব দিনে দেখেছিলাম, যার জন্য আমি কোনো লাইটিংয়ের কোনো রকমের লাইটিং ঠাকুর আমি দেখাতে পারিনি। খুব সুন্দর, যেমন সুন্দর ঠাকুর তেমন সুন্দর প্যান্ডেলও ছিল। এরপর প্যান্ডেলে ঠাকুর দেখে আমরা সবাই খুব খিদে পেয়ে গেছিলো আমাদের সবাই। তো সকাল সকাল আমরা খুব সকাল বলতে হ্যাঁ, এটা সকাল 11টার সময় আমরা ফুচকা খাচ্ছিলাম, প্লাস আইসক্রিমও খাচ্ছিলাম। আমার কাছে আইসক্রিমও ছিল। দেন ফুচকা আইসক্রিম দুটো খেয়ে চলে গেলাম আমরা ডোনার বাড়িতে। আর অবভিয়াসলি সরস্বতী পুজোতে খিচুড়ি, আলুর দম, বেগুন ভাজা, পাঁপড়, চাটনি, এটা তো হবেই হবে। নিজের এরপরে দেখার জন্য স্কুলের দিকে রওনা দিলাম। আর আমার বন্ধুগুলো তাদের আজ যে বন্ধু বা বান্ধবীদের সাথে যে প্ল্যানগুলো করেছিল সেই দিকে প্রস্থান দিল। আর সিরিয়াসলি আমি স্কুলে এসে প্রচণ্ড ভালো কাজ করেছি, কারণ আমার আমার অনেক বছর পর আমি আমার স্কুলের ঠাকুরটাকে দেখলাম বলতে গেলে, আর নিজেকে খুব নস্টালজিক ফিল হচ্ছিল। আর স্কুলে এসে দেখলাম স্কুল পুরো চেঞ্জ হয়ে গেছিলো, স্কুলের কালার থেকে শুরু করে স্কুলের সব কিছু চেঞ্জ হয়ে গেছিলো। তো দেখে খুব ভালো ফিল এসছিল। আর স্কুল অনেক বড় হয়ে গেছে, আমার স্কুলের মধ্যে অনেক চেঞ্জেস দেখলাম। এই যে বিল্ডিং গুলো তখন ছিল না, হ্যাঁ অডিটোরিয়াম ছিল, সবাই এসেছিল আমাদের এই স্কুলের ঠাকুর দেখতে। তো এবছর দেখলাম স্কুলে দুটো ঠাকুর উঠেছে, একটা প্রাইমারি সেকশনেও উঠেছে, আবার হায়ার সেকশনেও উঠেছে। প্রথমে সেটা ছিল না। তো আর এই ঠাকুরটা আমাদের অডিটোরিয়ামে উঠতো, কিন্তু এখন এই স্কুল রুমে উঠছে। তো এখানে এসেই আমি আমার কয়েকটা বন্ধুদের দেখলাম, ওল্ড ফ্রেন্ডসদের দেখলাম, যারা ফটো করছিল ঠাকুরের সাথে। আর খুব সুন্দরভাবে সাজিয়েছিল, যেটা দেখে আমার খুব ভালো লাগলো। আর এসে পুরো নস্টালজিক ফিল পাচ্ছিলাম, কারণ সত্যি আমি এই রুমে আমি বসতাম। আমাদের ক্লাস 9-এ এই রুমটা ছিল। আর এই যে সোজা করে যাচ্ছিলাম এইটা ছিল না, এই যে বারান্দাটা আছে, এই জয়নিং বারান্দাটা ছিল না আগে, অনেক বছর পরেই আসছি বলতে গেলে। এইটা আমাদের ছিল, এই রুমটা আমার ছিল ক্লাস 6-এ আমি এই রুমে বসতাম। আর বসতাম এই যে দরজাটা আছে এখন যেটা বন্ধ আছে, ওই দরজার সামনের বেঞ্চে বসতাম আমি, যাতে বোর্ডে না দেখতে হয়, বাইরে দেখতে হয়।
তো হ্যাঁ, আমার ফিলিংসটা পুরো আলাদা ছিল। এই বিল্ডিংটা, এই যে লাস্টের বিল্ডিংটা যেখানে আমি ঘোরাফেরা করছি এখন, তো এই বিল্ডিংটা আমার ক্লাস 5 থেকে 6 পর্যন্ত আমরা এই বিল্ডিংয়েই ছিলাম। তারপরে অন্য অন্য বিল্ডিংয়ে, তারপর তো ফার্স্টের দিকে বিল্ডিংয়ে চলে গেছিলাম। তো আমি সিঁড়িতে উঠে একেবারে ক্লাস 5-এ যেখানে আমি বসতাম সেই রুমে চলে গেছিলাম। আর দেখে জাস্ট ফিলটাই পাল্টে গেছে। তখন এইসব রঙও ছিল না, সবে আর কি প্লাস্টার হচ্ছিল আমাদের স্কুলে। তো হ্যাঁ, আমার প্রচন্ড চেঞ্জ হয়ে গেছে কয়েক বছরে। সবাই আমি এখানে আমার আরো বন্ধুগুলো পেলাম, আমার ভাবলাম স্যারকে পেলাম। স্কুলের কাছে যে ক্যাফেটা আছে সেখানে যাব, কিন্তু সেখানে প্রচুর ভিড় হয়ে গেছিল। আর আমাদের ডায়মন্ড হারবারে নতুন ইন্ডিয়ান কফি হাউস খুলেছে, তো সেখানে গিয়ে আমি একটা কোল্ড কফি অর্ডার করলাম। আর এটাই আমার সরস্বতী পূজাটা কাটালাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে অন্য